যারা হবে সে মতো সমাজের মানুষকে দিনের পথে যারা আহ্বান করবে ডাকবে এরা বনি ইসরাইল কওমের নবীদের থেকেও হাসরে মর্যাদা পাবে। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। এই হাদিসটার দিকে যদি দৃষ্টি নিক্ষেপ করতো মুসলমানেরা তাহলেই সে লোকটার উপরে এইরকম একটা বড় রায় টানতে পারত না। ভুল ত্রুটি মানুষের জীবনে হয়, ভুল নাই এমন কথা কেউ বলতে পারবে নাকি? এখান থেকে 42 বছর আগের ঘটনা, 1971 সালের ঘটনা। বন্ধুগণ, যে সময় বাংলাদেশ স্বাধীন হয়েছিল 1971 সাল, সে সময় নাকি উনি নারীদের ধর্ষণ করেছেন, ঘর বাড়ি পুড়িয়ে দিয়েছেন, এমনকি স্বাধীনের বিরুদ্ধচারণ করে মুক্তি ফৌজদের হাজারে হাজার প্রাণ নাশ করিয়েছেন এবং খানেদের নাকি উনি সাহায্য সহযোগিতা করেছেন। পাকিস্তানি খানেরা ওরা ছিল সব উর্দু ভাষী, বাংলা জানতো না, তো উনি মাদ্রাসায় পড়াকালে নাকি উর্দু জানতেন বেশি, যেটা তথ্য দিয়েছে বাংলাদেশের পত্রিকায়। আমি সেটাই বলতে চাইছি, পাকিস্তানেরা বাংলায় কারোর সঙ্গে কথা বলে মনের ভাব প্রকাশ করতে পারত না, কারণ মাদ্রাসায় পড়াশোনা করে যারা ওরা তো উর্দু জানে ভালো। উনি নাকি উর্দুতে তাদের বলে বুঝিয়ে এমন করে ওই সমস্ত স্বাধীনতা বিপ্লবীদের নাকি ধরিয়ে ধরিয়ে দিয়েছিল, তাদের মারধর করিয়েছিল। সেই অপরাধে দুষ্ট তিনি দেশদ্রোহী হিসাবে বিবেচিত হয়েছে, আর ওদের বলা হয়েছে রাজাকার। আমার এখান থেকে 3 দিন আগে একটা প্রোগ্রাম ছিল বাংলাদেশের তালা থানায়, জায়গাটির নাম হলো কপিলমুনি। কি নাম বললাম? কপিলমুনি। কপিলমুনি, যেখানে ওই হিন্দু ভাইদের সেই একজন ধর্মীয় যাজক কপিলমুনির আশ্রমও আছে সেখানে। যাই হোক, সেখানে অধিকাংশ হিন্দু ভাইদের সব দোকানপাট বসবাস আছে, হিন্দু মুসলমান মিলেমিশে বাস করছে। তো আমাকে নিয়ে গেলেন বাড়িওয়ালারা, সকালবেলা বলল, হুজুর আমাদের চাচা দাদা আপনজন যারা কবরস্থান আছে একটু দোয়া করে দিতে হবে, কবর জিয়ারত করতে। আমি বললাম কেন? বলে সেই 71-এর সময় আমাদের বাপ কেউ ছিল হাফেজ, কেউ ছিল আলেম, 17 জনকে প্রকাশ্য দেশ স্বাধীন হওয়ার পর একদিন সকালবেলা ওই মুক্তি ফৌজেরা ওরা এসে আমাদের বাপ চাচা দাদা আপনজন 17 জনকে প্রকাশ্য রাস্তার উপরে দাঁড় করিয়ে সব গুলি করে প্রাণ নাশ করেছে। তাদেরই কবর জিয়ারত করতে যেতে হবে। কাঁপছে, চোখ দিয়ে টপ টপ করে পানি পড়ছে। তারা বলছে আমার আব্বা, আমার চাচা, আমার দাদা, এভাবে আমাদের এক ফ্যামিলিতে 17 জনের একদিন প্রকাশ্য রাস্তায় দাঁড় করিয়ে গুলি করলো দেশ স্বাধীন হওয়ার পর। অপরাধ আমার চাচা দাদা এমন করে আপনজনেরা ছিল সব আলেম ওলামা মানুষ, ওরা নাকি চাইনি দেশ স্বাধীন হোক। এইরকম একটা চিন্তা ভাবনা নিয়ে রাজাকারের মর্যাদা দিয়ে, মানে দেশদ্রোহিতার মর্যাদা দিয়ে 17 জনকে প্রকাশ্য লাইনে দাঁড় করিয়ে গুলি করেছিলেন। তাদের কবরগুলো সব পাশাপাশি আছে, একটু দিয়ে দোয়া করে দিতে হবে। তবে যে কবর জিয়ারত করলাম, দেখলাম ওদের বক্ষ দিয়ে পানি টবাতে টবাতে একেবারে হাঁটুর নিচে পর্যন্ত গড়িয়ে এসেছে। হাউ হাউ করে কাঁদছিল সেই বাসতলার পাশে দাঁড়িয়ে, বলে আমার বাপ নেই, চাচা নেই, দাদা নেই, এমন করে বড় ভাই নেই, সবাইকে প্রকাশ্য চোখের সামনে গুলি করেছিল। আমরা নিরাশায় হয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে সে দৃশ্য দর্শন করেছিলাম। এখন আমি যেটা বলতে চাচ্ছি সেটা হলো এই, বর্তমান এই পরিস্থিতিতে এখন আলেমদের উপরে এসেছে অত্যাচারের স্টিমরোলার। বাংলাদেশে টুপিওয়ালা, দাড়িওয়ালা, লম্বা জামালা দেখলেই এখন একদল ব্যক্তিরা যারা চাইছে দেশে মোল্লা মৌলবীদের কোন রকম নেতৃত্ব রাখা যাবে না, এই নেতৃত্ব থাকলে আমাদের এক নায়কতন্ত্র কাজ চলবে না, তাদের উপর এখন চলছে ধরপাকড়, জেলখানায় আবদ্ধ, বিভিন্ন ধরনের কাজকর্ম চলছে। আমি 4 দিন প্রোগ্রাম করে আজকে ফিরলাম, ফেরার মতো পরিবেশ ছিল না, কিন্তু জলসা আছে, যার কারণে রিক্স করি ফজরের নামাজ পড়ে ভোর রাত্রিতে বেরিয়ে বেনাপোল বর্ডারে আসলাম। এসে ওখানে অপেক্ষা করলাম। 7:30টায় বাংলাদেশ টাইমে ওখানে বর্ডারের অফিস খুললো, সেখান থেকে সই স্বাক্ষর করে আমাদের পাশে এসে বেরিয়ে চলে আসলাম। বাড়ি আসতে আমার 11:30টা বেজে গেছে, মানে প্রায় 100 কিলোমিটার রাস্তা বেনাপোল থেকে বসিরহাট। এসে সঙ্গে সঙ্গে একটু গোসল করি, আবার জুমার নামাজ চলে গেলাম। 12 কিলোমিটার রাস্তা আমার মসজিদে ইমামতি করতে হয়। ওই অবস্থায় না খেয়ে দিয়ে বেরিয়ে গেলাম। নামাজের পরে মোটামুটি টিফিনের মতো দুটো খাওয়া দাওয়া করি বাড়ি আসলাম। বাড়ি এসে আবার গাড়ি ছুটিয়ে বেরিয়ে পড়লাম। এইরকম বর্তমান পরিস্থিতি। তো যেটা আমি বলতে চাচ্ছি সেটা হলো এই, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়েছেন আল উলামাউ ওয়ারাসাতুল আম্বিয়া, আমার পরে আর কোন পয়গম্বর পৃথিবীতে আসবে না, পয়গম্বরের কাজ কিয়ামত পর্যন্ত করবে যারা, তারা হলো ওলামায়ে উম্মত। হাসরের মাঠে এদের বনি ইসরাইল কওমের নবীদের থেকেও মর্যাদা দান করা হবে। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। তাম পৃথিবীর ইতিহাস আলগা করলে দেখা যাচ্ছে আলেমদের উপরেই এখন মানুষ সব ক্ষিপ্ত, কারণ এরা কোরআনের কথা বলে,
এরা হাদিসের কথা বলে, এরা শরীয়তের কথা বলে। আর শয়তান ইবলিস চাইছে তামাম পৃথিবী থেকে ইসলাম উঠে যাক। ইসলাম উঠে গেলে আমার এক নায়কতন্ত্র চলবে, আমার নেতৃত্ব জনগণ মেনে নেবে। এরা বিড়ি খাবে, সিগারেট খাবে, মদ খাবে, তাড়ি খাবে, গাঁজা খাবে, অবৈধ মেয়েদের নিয়ে গার্ডেনে বসে হাওয়া খাবে, হাত ধরে রাস্তাঘাটে টানাটানি করবে, মসজিদে যাবে না, রমজানে রোজা রাখবে না, মাথায় টুপি দেবে না, মুখে দাড়ি রাখবে না, গায়ে লম্বা জামা দেবে না, মুহাম্মদের আদর্শের অনুসরণ করবে না, সকাল সন্ধ্যা কোরআন তেলাওয়াত করবে না, মিথ্যা কথা বলবে, চুরি ডাকাতি করবে, ছিনতাই গুন্ডামি করবে। তাহলে শয়তান খুশি হবে না খুশি হবে? শয়তান খুশি হবে। বর্তমান বহির্বিশ্বের দিকে তাকিয়ে দেখুন, ইসলাম শরীয়তের কাজ করে যারা, তারাই এখন মানুষের কাছে নিকৃষ্ট মানুষ হিসাবে বিবেচিত হয়েছে। বর্তমান আমাদের ছেলেদের মেয়েদের আদর্শের দিকে তাকিয়ে দেখে, মেয়েরা গায়ে এখন একটা হালকা গেঞ্জি, পরনে একটা প্যান্ট, মাথায় আছে নায়ক মার্কা ওই রকম ছোট চুল। চেহারা দেখলে এখন চেনার কোনো কায়দা নাই যে মেয়ে কি ছেলে। এখন চিনতে গেলে উঁচু নিচু সিমটাম দেখতে হবে, নাউজুবিল্লাহ। বলাটা উচিত না, কিন্তু না বললেও পাচ্ছি না। এখন মেয়ে কি ছেলে চেনার কোনো কায়দা নাই। এর পরনে একটা প্যান্ট, গায়ে একটা হালকা গেঞ্জি, মাথায় আছে বক্সাটনি ছোট মার্কা চুল। ছেলেদেরও গোপদাড়ি নেই, মেয়েদেরও গোপদাড়ি নেই। ঠিক না ভুল? ছেলেদেরও মুখে গোপদাড়ি নেই, মেয়েদেরও নেই। এরাও গোপদাড়ি আর রাখে না, এরাও মেয়েলি মার্কা সেজেছে। ওরাও বলে আর 12 হাত শাড়ি পরবো না, আমরাও এখন ছেলে সাজবো। বর্তমানে চলছে এই অবস্থা। আমার মাঝে মাঝে মনে হয় যে অন্তত আমার কাঁধের রুমালটা ওদের গলায় ফেরি দিয়ে অন্তত উঁচু নিচুটা ঢেকে দেই। জোরে বলুন একটু নাউজুবিল্লাহ। এইরকম একটা বর্তমান পরিস্থিতি চলছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানিয়েছেন, নারী যখন পুরুষ সাজবে, পুরুষ যখন নারী সাজবে, ও হাল্লা বিহাল বালা, আল্লাহর আসমানি গজবের জন্য তোমরা অপেক্ষা করতে থাকবে। আল্লাহর গজব তসবির দানায় নাই পড়তে থাকবে। সেদিন কিন্তু মানুষ আর পৃথিবীতে শান্তি পাবে না। হাজার চেষ্টা করলো আল্লাহর রহমত শান্তি আসবে না। মানুষ অশান্তির দাবানলের আগুনে পুড়তে থাকবে। জোরে বলুন একটু নাউজুবিল্লাহ, একটু জোরে বলুন নাউজুবিল্লাহ। আমরা হাজার চেষ্টা করলো আমরা কিন্তু এখন সমাধান করতে পারবো না। তার কারণ হলো শয়তান এখন লাইলন নেটের জালের ভিতরে সব ঘিরে ফেলেছে। লাইলন নেটের জালের ভিতরে ঘিরে ফেলেছে। এ জালের থেকে ছিঁড়ে বার হওয়া খুব মুশকিল আছে। এই জালের থেকে ছিঁড়ে বার হওয়া খুব মুশকিল আছে। বর্তমান পরিস্থিতি খুব ভয়ঙ্কর হয়ে দাঁড়িয়েছে। আমার আল্লাহ বলছেন, ওই সময় যদি কোনো ব্যক্তি আমার করুণা রহমত পেতে চায়, পৃথিবীতে তাদের একটাই মাত্র কাজ করতে হবে, সেটি হলো এই। আল্লাহ কোরআনে বলছেন, নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিব ওয়া বাশশিরিল মুমিনিন। আমার সাহায্য যদি পৃথিবীতে কেউ পেতে চায়, বিশ্বনবীর আদর্শের অনুসারী হয়ে যদি আল্লাহর করুণা রহমত পেয়ে সংসার জীবনে সুখী হতে চায়, আমি আল্লাহ তাদের সম্পর্কে তথ্য দিলাম, নাসরুম মিনাল্লাহ, আমি আল্লাহ আমার সাহায্য, আমার মদদ, আমার উপকার, ওয়া ফাতহুন করিব, তোমাদের জন্য অত্যন্ত নিকটবর্তী, কাছাকাছি করে রেখে দিয়েছি। তোমরা চাইলে আমার কাছে পাবে, কোনোদিন তোমাদের বঞ্চিত করা হবে না। তবে আমার করুণার সাহায্য চাইলে তারা পাবে। অবাশশিরিল মুমিনিন, শুভ সংবাদ দিয়েছি তাদের, খুশখবরি দিয়েছি তাদের, শুভ অভ্যর্থনা জানিয়েছি তাদের, যারা হবে খোদা বিশ্বাসী পূর্ণ মুমিন। পূর্ণ মুমিন হবে যারা, আমার কাছে হাত পাতলে সাহায্য পাবে তারা। আর দোজেতে মার্কা হবে যারা, জীবনে ওরা যেন আমার কাছে কোনোদিন হাত না পাতে। ওরা আমার কেউ না, আমি ওদের কেউ না। দোজেতে তাদের বলে, মসজিদে একবার পাওয়া যাবে, মন্দিরে গেলেও আবার তারে দেখা যাবে, মিলাদুন নবী জলসায় খুঁজলে পাওয়া যাবে, হরে রাম কীর্তনের মজলিসেও পাওয়া যাবে, কলমাখানিতে পাওয়া যাবে, বন্ধুর বাপের শ্রাদ্ধখানায়ও পাওয়া যাবে, সলিমউদ্দিন চাচা মারা গেছে বাসতলায়ও পাওয়া যাবে, বন্ধুর মা মারা গেছে শ্মশানের চিতার ওখানে মদ খাওয়ার লোভে অ্যাকশন করতেছে, সেখানেও পাওয়া যাবে। ঠিক বললাম না ভুল বললাম? যখন যেখানে খুঁজবেন সেখানে পাওয়া যাবে। একে আরবি ভাষায় বলা হয়েছে মোনাফেক, বাংলায় ওরে বলা হয় দোজেতে। কি বলা হয়? দোজেতে।
আল্লাহ বলছেন ওদের জন্য আমার তরফ থেকে কোনো সাহায্য নাই, আমার তরফ থেকে সাহায্য তাদের জন্য যারা পূর্ণ খোদা বিশ্বাসী মুমিন হবে, কোরআনকে বাস্তব জীবনে রূপায়ণ করে চলবে যারা, মুহাম্মদ রাসূলুল্লাহর আদর্শের অনুসারী যারা হবে। পৃথিবীতে যখনই আমারে ডাকবে ফাসকুরুনি, যেই আমারে স্মরণ করবে, বিপদে মুসিবতে পড়ে আসকুরকুম, আমি সঙ্গে সঙ্গে তাদের ডাকে সাড়া দিয়ে মুখে হাসি ফুটাই। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। আল্লাহর কোরআনের কথা সত্য না মিথ্যা? কি জোরে বলুন, সত্য না মিথ্যা? সবাই একমত তো নাকি? তো কোরআনের কথা যদি সত্য হয় তো আমরা আল্লাহরে মাঝে মাঝে ডাকি কি না, হাত তুলে দোয়া মোনাজাত করি কি না? কিন্তু আমাদের দোয়া মোনাজাত কবুল হয় তো নাকি? হয়? হয় না। তার কারণ হলো আমরা অজান্তা মুগুর মার্কা হাওয়াই, ডিবিসল মার্কা, খাদিম মার্কা, ডান পায়ের জুতো বাপায়, বাপায়ের জুতো ডান পায়। এই রকম মনোভাব যাদের ভিতরে থাকবে এরা কোনোদিন আল্লাহর সাহায্য পাবে না। পৃথিবীতে দুটি পর্যায়ের মানুষকে পূর্ণ মুমিন বলা যেতে পারে। কটি বললাম? খুব ভালো করে শুনে, লম্বা আলোচনা করব না, সংক্ষেপ আলোচনা করে আমি আপনাদের বিদায় দেব, আমিও বিদায় নেব। পৃথিবীতে দুটি দলের মানুষকে পূর্ণ মুমিন বলা যেতে পারে। একটা দলের মানুষের নাম হলো নবী আম্বিয়া। কি নাম বললাম? নবী আম্বিয়া। ইতিহাস আলগা করে দেখুন, আদম আলাইহিস সালাম থেকে ঈসা পয়গম্বর পর্যন্ত যত পয়গম্বর পৃথিবীতে এসেছে কাউকে মুনাফিক বেঈমান বলা যাবে? কোন পয়গম্বরকে মুনাফিক বা বেঈমান বলা যাবে? দুটিতে বলা যাবে? বলা যাবে না। প্রত্যেকটি পয়গম্বর হাসরের মাঠে জান্নাতি হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আর আমাদের আমানি ঠেলে তারপর পান্তা, ঠিক কি না? আমানি ঠেলে পান্তা। একটা পয়গম্বর হাসরের মাঠে জাহান্নামী হবে না, প্রত্যেকটি পয়গম্বর হাসরের মাঠে জান্নাতি হবে, কারণ পয়গম্বরেরা ছিল পাক্কা মুমিন। জোরে বলুন সুবহানাল্লাহ। এদের উপরে অত্যাচারের স্টিম রোলার চলেছে, আর পয়গম্বরে যখন চরম বিপদে পড়েছে দুনিয়ার মানুষের কাছে কোনোদিন তারা হাত পাতেনি সাহায্যের জন্য। ওরা সাহায্যের জন্য হাত পেতেছে তার কাছে। তামাম বিশ্বকে বানিয়েছেন যিনি, যার পবিত্র নাম আল্লাহ সুবহানাহু তাআলা। জোরে বলুন সুবহানাল্লাহ। আমি নমুনা স্বরূপ একটা তথ্য দিতে পারি আপনাদের কাছে। আল্লাহর একজন প্রেমিক পয়গম্বর ছিলেন যিনি খলিল উপাধি পেয়েছেন পৃথিবীতে আমার আল্লাহর কাছে। লোকটির নাম হলো ইব্রাহিম আলাইহিস সালাম। কি নাম বললাম? ইব্রাহিম আলাইহিস সালাম। আল্লাহ যাকে পছন্দ করে খলিল উপাধি দিয়েছেন, বন্ধু বলে ডেকেছেন। এই ইব্রাহিম আলাইহিস সালামকে দুনিয়ার খোদাদ্রোহী খোদা নমরুদ ইব্রাহিম নবীকে দুনিয়া থেকে সরিয়ে দেওয়ার জন্য লোকজন ডেকে বলল, আমার চিরশত্রু ইব্রাহিম। যেমন দেলোয়ার হোসেন সাইদি সাহেব বাংলাদেশের মানে শতকরা 70% বললেও বোধহয় অত্যুক্তি হবে না, 70% মানুষের কাছে এখন নিকৃষ্ট মানুষ হিসাবে বিবেচিত হয়েছে। যে লোকটি একজন বিখ্যাত আলেম, যে লোকটি কাবার দরজা খোলার পারমিশন পেয়েছেন। কাবা ঘরের দরজা খোলার পারমিশন তামাম পৃথিবীতে 4 জন ব্যক্তি দেওয়া হয়েছে, তার ভিতরে বাংলাদেশের সাইদি সাহেবের, অন্যান্য আরো আছে। তো আমি যেটা বলতে চাচ্ছি, যে লোকটি বোধহয় 20-40 বারের বেশিও হজ পাক করেছেন। পৃথিবীর এমন কোন দেশ নাই যে দেশে ওয়াজ নসিহত করতে যান নাই। জাপান, জার্মান, আমেরিকা, রাশিয়া, হল্যান্ড, পোল্যান্ড, ইতালি, ব্রাজিল, দুনিয়ার সব দেশে বক্তৃতা করতে গেছে। উনি ইংরেজি ভাষাও ওয়াজ করেন, উর্দুতেও করেন, আরবিতেও করেন, হিন্দিতেও করেন, মানে বিভিন্ন ভাষা রপ্ত করে রেখেছেন। যার বক্তৃতা শুনে হাজার হাজার ভিন ধর্মাবলম্বীরা কলেমা পড়ে মুসলমান হয়েছেন। হাজার হাজার ভিন ধর্মাবলম্বী তার বক্তব্য শুনে মোহিত হয়েছে, তার কাছে এসে কলেমা পড়ে মুসলমান হয়েছেন। হাদিস শরীফ এসেছে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়েছেন, আমার কোন উম্মত যদি একটা ভিন ধর্মাবলম্বীকে দ্বীন শরীয়তের কথা বলে মোহিত করে যদি মুসলমান বানাতে পারে, তার জন্য জান্নাত হালাল হয়ে গেল। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। আজকের তার গুণের দিকে দৃষ্টি নিক্ষেপ করা হয়নি। বাল্যকালে পড়াশোনার জীবনে সে 71-এর সময় তিনি কি অপরাধ করেছিলেন, 42 বছর পর সে অপরাধের দোষ তুলে ধরে তাকে আসামি বানিয়ে বন্ধুগণ ইন্টারন্যাশনাল ট্রাইব্যুনাল বেঈমানদের দিয়ে বিচার করিয়ে তাকে ফাঁসির রায় দান করা হয়েছে। বেঈমান ইহুদি খ্রিস্টানদের ডাকা হয়েছে বিচারক হিসাবে। তারা এসে তথ্যগুলো 120 পৃষ্ঠার ওনার যে রিপোর্ট, 120 পৃষ্ঠার রিপোর্ট পড়ে তথ্য দেওয়া হয়েছে। ওনার পক্ষের বা সাধারণ মানুষেরা তারা বলতে চাইছে, দেলু রাজাকার তো সাইদি সাহেব ছিলেন না, প্রথম ওনার নাম দেওয়া হয়েছে দেলু রাজাকার, মানে দেলু থেকে পরে নাকি নাম হয়েছে দিলওয়ার হোসেন।
তারপরে নাকি ওনার নাম হয়েছে দিলওয়ার হোসেন সাইদি, তারপরে নাম হয়েছে নাকি আল্লামা দিলওয়ার হোসেন সাইদি। এভাবে ওরা বলছে উনি আগে দেলু নামে পরিচিত ছিল, রাস্তায় তাবিজ টাবিজ বিক্রি করতো নাকি পড়াশোনার জীবনে। যাই হোক, অনেক লম্বা জীবনী তা দিয়েছে পত্রিকায়, আমি যেটা দেখলাম বাংলাদেশে বসে বসে। তো সেটা সম্পর্কে আমি খুব সামান্য একটু তথ্য দিতে চাইছি। সেটি হলো এই যে তার গুণের দিকে দৃষ্টি নিক্ষেপ করলে অবশ্যই মানুষের কাছে মানুষ মাত্রই ভুল ত্রুটি করে, যদি সে সময় বাল্যকালে করে থাকে। কারণ তারা ছিল ধর্মীয় পন্থাবলম্বনী মানুষ। এই ধর্মীয় পন্থাবলম্বনের ক্ষেত্রে যদি আলেম ওলামারা তাদের পক্ষ করে থাকে যে আমাদের দেশ স্বাধীন হয়ে গেলে বেঈমানদের কৃষ্টি কালচার চলবে, অতএব আলেম ওলামারা সেটা মেনে নিতে হয়তো পারেনি। আলেম ওলামাদের সবসময় চিন্তা ভাবনা ইসলামী শরিয়া আইন চলুক, ঠিক কি না? ইসলামী শরিয়া আইন চলুক, এটা হলো আলেম ওলামাদের চিন্তা ভাবনা। দেশ স্বাধীন হয়ে গেলে বেঈমানের এখানে ঢুকবে, আর বেঈমানের ঢুকে আমাদের ছেলেদের সব বেঈমান বানিয়ে দিয়ে দেবে, এজন্য তারা হয়তো সেখানে রায় দেয়নি। তাই বলে তাদের প্রাণনাশ করতে হবে, এটা তো যুক্তির কথা নয়। যাই হোক, তাদের মগজ আর আমাদের মগজ তো এক হবে না, উভয় তাদের মগজ আলাদা আর অন্য ব্যক্তিদের মগজের চিন্তা ভাবনাও আলাদা। এখন ঘটনা হলো এই, আল্লাহ পাক বলছেন যারা পৃথিবীতে পাক্কা মুমিন হবে, বেঈমানেরা হাজার চেষ্টা করলেও তাদের একটা পশমের ক্ষতি করতে পারবে না। ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আলাউনা ইন কুনতুম মুমিনিন। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন ওয়ালা তাহিনু ওয়ালা তাহজান, বিপদে মুসিবতে যদি ইমানদারেরা পড়ে ভয় করার দরকার নাই। ওয়ালা তাহজান, এবং তারা রাতে ঘুম কামাই করে যেন চিন্তা ভাবনা না করে। ওয়ান্তুমুল আলাউনা, আমার শক্তি ক্ষমতা সব শক্তির ঊর্ধ্বে, এই বিশ্বাসটা যদি হৃদয়ে তৈরি করে নিতে পারে। ইন কুনতুম মুমিনিন, যদি তারা খোদা বিশ্বাসী পূর্ণ মুমিন হয়, আমি আল্লাহ একটা পশমের ক্ষতি পৃথিবীতে তাদের হতে দেব না, দেব না, দেব না। জোরে বলা যাবে একটু সুবহানাল্লাহ। আল্লাহ কোরআনে বলছেন ওয়াকানা ওয়াদান হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন, আমার কোরআনে মুমিনদের উপকারের জন্য যত রকমের ওয়াদা অঙ্গীকার করেছি, আমি আল্লাহ একটা ওয়াদা জীবনে ভঙ্গ করব না। ইন্নাল্লাহা লা ইউখলিফুল মিয়াদ, আমি আল্লাহ একটা ওয়াদা জীবনে ভঙ্গ করিনি এবং করব না। কারণ আমি ওয়াদা ভঙ্গ করলে আমার কোরআন মিথ্যা হিসেবে বিবেচিত হবে। আমি উপকার করব পৃথিবীতে তাদের যারা হবে মুমিন। মুমিন যারা হবে আমার কাছে হাত পাতলেই তারা সাহায্য পাবে। এখন আমি একটা দলের মানুষকে আপনাদের কাছে মুমিন হিসাবে তুলে ধরতে চেয়েছি, তারা হলো পয়গম্বর। একটাও পয়গম্বর মুনাফিক নয়, একটাও পয়গম্বর বেঈমান নয়, প্রত্যেকটি পয়গম্বর হলো পূর্ণ মুমিন। জোরে বলুন সুবহানাল্লাহ। এই পয়গম্বরদের ভিতর থেকে একজন পয়গম্বরের কথা বলতে চাইছিলাম, নাম তার ইব্রাহিম খলিলুল্লাহ, মনে আছে তো? এই লোকটাকে দুনিয়া থেকে সরিয়ে দেবে শয়তান, তো চলবে। কারণ ইব্রাহিমের কথা ছিল লা ইলাহা ইল্লাল্লাহ ইব্রাহিম খলিলুল্লাহ, এক আল্লাহ ছাড়া অন্য কোনো স্রষ্টা নাই, আমি ইব্রাহিম আল্লাহর একজন পয়গম্বর, তোমাদের নেতা। আর নমরুদ বলল আনা রব্বুকুমুল আলা, আমি হলাম সব খোদার বড় খোদা, আমার উপরে আর কোনো বড় খোদা নাই। ইব্রাহিম নবী রাজ দরবারে যায়, যে বলে নমরুদ রে, তোমার তো মরণ হবে একদিন, মরণ যাদের হয় সে খোদা হতে পারে না, খোদা হন তিনি যার জীবনে মরণ হবে না। কথাটা ঠিক কি না? যার মরণ হবে না তিনি হলেন স্রষ্টা, তোমার তো একদিন মরণ হবে, এই জন্য তুমি খোদা হতে পারো না। নমরুদ লাজবাব হয়ে যায়, উত্তর দিতে পারে না, বলে কথাটা তো বাস্তব সত্য, কিন্তু আমি মানুষের মানে ইজ্জত পাওয়ার তাগিদে পড়ে খোদাই দাবি করেছি, লোকজন যা চাই তাই দেই, তাই তারা খোদা বলে, আর আমাকে তুমি কেবলমাত্র ঝামেলা বাঁধাও রাজ দরবারে এসে আমার এই শত্রুটারে নিপাত করে দিতে হবে, তাহলে আমার এক নাট্যতন্ত্র নেতৃত্ব চলবে। ইবলিস শয়তান মানুষের চেহারা নিয়ে নমরুদের রাজ দরবারে এসে বলল, শোনো, তোমার শত্রুকে দুনিয়া থেকে সরিয়ে দিয়ে নিশ্চিন্তে যদি ঘুমাতে চাও, আমি একটা যুক্তির কথা বলছি, সেটা করো। নমরুদ দেখে বলল, কি করতে হবে বলো? বলে জনগণকে দিয়ে শুকনো কাঠের ঢিবি বানাও, কাঠের ঢিবি বানিয়ে আগুন জ্বালিয়ে দাও, দাউ দাউ করে যখন আগুন জ্বলবে আর দলবল দিয়ে নমরুদকে হাত পা বেঁধে আগুনের কুণ্ডে ফেলে দেবে। আগুনের কাজ হলো পুড়িয়ে দেওয়া, আগুন পুড়িয়ে কমপ্লিট করে দেবে। তোমার রাজদরবারে সকাল সন্ধ্যা আজরের বেটা ইব্রাহিম আর আসবে না, আল্লাহর কথা বলবে না, তোমার মগজে আর কোনো দুশ্চিন্তা ঢুকবে না, কোনো যুক্তির কথা বলবে না, তুমি শান্তিতে দেশে খোদাই দাবি সফল করতে পারবে।
নমরুদ বলল সাদ্দাক তাইয়া কি, সত্যি তোমার মগজে মাল আছে, এই জন্য তাই করা হোক। লম্বা ঘটনা কোরআনের ভিতরে কোট করা হয়েছে। আল্লাহ আমাদের মগজ সাফ করার জন্য হাজার হাজার পয়গম্বরের ভিতর থেকে 25 জন পয়গম্বরের জীবনী কোট করে দিয়েছে। কতজন বললেন? হাজার হাজার পয়গম্বরের ভিতর থেকে 25 জনের মতো পয়গম্বরের জীবনী আল্লাহ বাছাই করে করে কোট করে দিয়ে দিয়েছেন তাদের জীবনী। ওই 25 জন পয়গম্বরের জীবনীর দিকে যদি আমরা ফলো করি, খোদার কসম আর কোন জীবনী আমাদের দেখতে হবে না। ওটা আমাদের সংসার জীবন সুখের জন্য, পরকালে মুক্তির জন্য যথেষ্ট হবে। জোরে বলুন একটু আমিন। একজন পয়গম্বরের নাম আদম, আরেকজনের নাম শীষ, কারবা নাম ইদ্রিস, কারবা নাম নূহ, কারবা নাম ইব্রাহিম, কারবা নাম ইসমাইল, কারবা নাম ইসহাক, কারবা নাম ইয়াকুব, কারবা নাম ইউসুফ, কারবা নাম দাউদ, কারবা নাম সুলাইমান, কারবা নাম মুসা, কারবা নাম হারুন, কারবা নাম হুদ, কারবা নাম লুত, কারবা নাম সালেহ, কারবা নাম জাকারিয়া, কারবা নাম ইহইয়া, কারবা নাম আইয়ুব, কারবা নাম ইউনুস, কারবা নাম শুআয়ব, কারবা নাম ইলিয়াস, কারবা নাম ওজায়ের, কারবা নাম ঈসা, কারবা নাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ। চিল্লায়ে বলুন একটু সুবহানাল্লাহ। 25 জন হয়েছে নাকি? এই 25 জন পয়গম্বরের জীবনী আমাদের জন্য যথেষ্ট, কিন্তু আমরা একটাও পয়গম্বরের জীবনীর দিকে দৃষ্টি নিক্ষেপ করি না। হযরত ইব্রাহিম পয়গম্বরের নাম ওই 25 জনের ভিতরে আছে। বিশাল আগুনের কুণ্ড তৈরি করে আগুন জ্বালিয়ে দিয়ে দিল কাঠের ঢিবিতে। লম্বা ঘটনা জানেন, আমি শুধু একটুখানি আপনাদের মগজ সাফ করার জন্য বলছি, ভালো করে লক্ষ্য করে। দাউ দাউ করে জ্বলছে আগুন, এত আগুনের ক্রিয়া তৈরি হয়ে গেল, হাওয়ার মাধ্যম দিয়ে আগুন